বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আ'মালি সাবআ هل تنتظرون إلا فقرا موسيا أو غنى مطغيا أو هرما مفندا أو موتا مجهزا أو الدجال فشر قائم يمتدى فالساعة أضحى وأحمر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য যথাসময়ে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মহব্বত করে আমাদেরকে আল্লাহর ঘরের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এটা হচ্ছে মুসলমানদের জন্য ঈমান আনার পরে সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামতের অন্যতম। আসলে যদি এই পৃথিবীতে দ্বীনের কাজ না থাকতো, যদি হকের দাওয়াত না থাকতো, যদি সভ্যতার কথা বলা না হতো, তাহলে এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবেই ধ্বংস করে দিতেন, ঠিক না? এখনো পর্যন্ত যেটুকু সভ্যতা, মুহাব্বত, মানুষের প্রতি মানুষের মুহাব্বত, এখনো পর্যন্ত যে পরিমাণ অশ্লীলতা কম হয়, এখনো পর্যন্ত যে সমস্ত লোকগুলি আল্লাহকে ভয় করে জিনা থেকে বেঁচে আছে, চুরি থেকে বেঁচে আছে, হত্যা থেকে বেঁচে আছে, অন্যের সম্পদ লুট করা থেকে বেঁচে আছে, এর একমাত্র কারণ হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় মানে পরকাল কেন্দ্রিক আল্লাহর ভয়। কারণ পরকালে আল্লাহ পাক মানুষকে চিন্তা করবেন, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? মানুষগুলিকে আল্লাহ পাক চিন্তা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَن يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ। মহান রব্বুল আলামিন বলেছেন, মানুষ আমার ব্যাপারে উদাহরণ পেশ করে, এক্সাম্পল পেশ করে, যে আমি মানুষকে কি করে চিন্তা করব, অথচ মানুষ তো তার নিজের কথা ভুলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমার ব্যাপারে চিন্তা করে। মানুষ অনেক লোক এরকম আছে যে মানুষ এই চিন্তা করে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কিভাবে চিন্তা করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সে কি তার নিজের কথা চিন্তা করছে নাকি? যে মহান রব্বুল আলামিন মানুষকে প্রথম সৃষ্টি করেছেন, তার কোনো অস্তিত্বই ছিল না। এই অস্তিত্বহীন অবস্থা থেকে যে মাহমুদ মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন এক অস্তিত্বহীন থেকে তিনি কি পারবেন না আবার মানুষ মরে যাওয়ার পর যখন মাটির সঙ্গে মিশে যাবে, মাটির সঙ্গে সে একাকার হয়ে যাবে, মাটি হয়ে যাবে, হাড় মাংস সব পচে গলে গিয়ে মাটি হয়ে যাবে, সে আল্লাহ কি পারবেন না আবার মানুষকে এই মাটি থেকে পুনরায় জীবিত করতে পারবেন কিনা? পারবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষ আমার ব্যাপারে एग्जांपल পেশ করে আমি কি করে এটা করব। মানুষ মরে যাবে, পচে গলে মাটির সঙ্গে একাকার হয়ে যাবে, এই চিন্তা করে আবার কিভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সমস্ত কাফির বেঈমান
যারা অস্বীকার করে কিয়ামতের দিন আমি তাদেরকে কিভাবে জীবিত করব, যারা এটাকে অস্বীকার করে, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যে আল্লাহ তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন যখন তোমরা কিছুই ছিলে না, অস্তিত্বহীন থেকে যে মাবুদ তোমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আবার তোমাদেরকে মাটি থেকে চিন্তা করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ভাগ্যবান, এখনো পর্যন্ত যেটুকু সভ্যতা অশ্লীলতা গুনাহ থেকে মানুষ বেঁচে আছে এর একমাত্র কারণ হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ধরবেন, এই ভয় এখনো যাদের মধ্যে আছে তারা গুনাহ থেকে বাঁচতে পারে, আর যারা আল্লাহকে ভয় করে না এই সমস্ত লোকগুলি গুনাহ থেকে বাঁচতে পারে না। ঠিক আছে বলুন? আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 196 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন হে রাসূল আপনাকে এই সমস্ত মানুষরা জিজ্ঞেস করে যে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায়, মানুষ আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে মানে আমি আল্লাহর ব্যাপারে আমি কোথায়, আপনি বলুন ফাইন্নী করিব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একেবারে কাছে। সুবহানাল্লাহ। একেবারে কাছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর, এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে এক সাহাবী জিজ্ঞেস করলেন হে রাসূল আমরা যে আল্লাহকে ডাকবো, আমরা যে আল্লাহর ইবাদত করব, আমরা যে আল্লাহকে স্মরণ করব, এটা কি আওয়াজ করে না আওয়াজ ছাড়া? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় প্রশ্ন করছেন। আমাদের মধ্যে অনেকে আছে না যে আমরা যে চুরি কামাই করি এটা মনে কেউ দেয় না, আছে না নাই? আছে। বদমাশি করি মানে কেউ দেয় না, অর্থ সম্পদ পাচার করি অন্য দেশ হয় মানে কেউ দেখে না, দেখে কারা? আল্লাহ। এই সাহাবী বলেন হে রাসূল আমরা যে আল্লাহকে ডাকবো এটা আসতে না জুড়ে, এর মানে হলো তিনি বুঝাচ্ছেন হে রাসূল আমরা যে আল্লাহর কোথায় করবো এটা কি মনে মনে কমে দিব, মুখে আসলেও কি কমে দিব, রাসূলও কি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কোনো কথা বলেন নাই। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আসলেন আর বললেন এই আয়াত নিয়ে আসলেন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা প্রশ্ন করে আমার ব্যাপারে এদেরকে জানিয়ে দিন, আমার ব্যাপারে এরা জানতে চায় আমি তাদের কোথায়, আপনি বলুন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাদের একেবারে কাছে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোনো আহ্বানকারী, যখন কোনো প্রার্থী প্রার্থনা করে আমার কাছে, যখন কোনো প্রার্থী আমার কাছে প্রার্থনা করে, প্রার্থনা করতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা শুনতে দেরি না। সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু গোপন নাই। কোনো কিছু গোপন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন লা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। মহান রব্বুল আলামিন বলেন আকাশ এবং জমিনের মধ্যে এমন কোন জিনিস যেগুলি তোমরা দেখতে পাও আর দেখতে পাও না, যেগুলি তোমাদের চোখের মধ্যে পাওয়ারে কুবলাই অথবা পাওয়ার দেয় না, পাওয়ারে মারাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জিনিস নাই অণু থেকে পরমাণু এর চেয়ে ছোট কোনো জিনিস যদি থেকে থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মালিক, এমন এক রব, এমন এক সত্তা, আমি আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোপন আছে নাকি? গোপন নাই। এই অনুভূতি যাদের ভিতরে আছে এরাই গুনাহ থেকে বাঁচতে পারে। কি বলেন? একমাত্র তারাই গুনাহ থেকে বাঁচতে পারে। এই অনুভূতি, এই চিন্তা যাদের ভিতরে আছে আল্লাহ আমাকে দেখতেছে, আমি যেখানে থাকি পানির নিচে থাকি আর পানির উপরে থাকি, আমি কল্পনা করি ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মহান রব্বুল আলামিন বলেছেন ও বান্দা আমি এমন রব, এমন মালিক তোমাদের, আমি এমন একজন মালিক, আমি এমন এক আল্লাহ, তোমরা চোখের মধ্যে কি লুকোচুরি করে, তোমার চোখ কি লুকোচুরি করে আর অন্তরের মধ্যে কি তুমি লুকাও এটা তুমি কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। তাহলে এই অনুভূতি যাদের ভিতরে আছে এটা এরা কি গুনাহ করতে পারে? এই চিন্তা যাদের ভিতরে আছে এরা গুনাহ করতে পারবে না। এর মানে হলো এই চিন্তাশীল ব্যক্তিদের জন্য এই পৃথিবীতে এখনো সভ্যতা টিকে আছে। সভ্যতার যেটুকু সত্যতার যেটুকু হক এর যেটুকু পাওয়া যায় সবটুকু এই কারণে যদি এটুকু মানুষ আমল না করতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কবে ধ্বংস করে দিতেন। ঠিক না? সব শেষে। সুতরাং এই পরিমাণ এই রকমের মানুষ এখনো পৃথিবীতে আছে, আছে না নাই? হয়তো সংখ্যা খুব কম, সংখ্যা খুব কম, যদিও সংখ্যায় কম, এটি উসরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে এখনো চিন্তা রেখেছেন। আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, সব আল্লাহ কসমস করে দেবে। আল্লাহর একটা নিয়ম হলো ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে শাস্তি দেন না। কি দেন না?
কোন পাপীকে আল্লাহ শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত পাপীকে এই প্রমাণ না করে যে গুনাহগার। আল্লাহ অবকাশ দেন, সুযোগ দেন যে ভালো হয়ে যান। কোন পাপীকে আল্লাহ অনর্থক শাস্তি দেন না। আসলে এরকম করে লোক আছে না, আমি নামাজ কালাম করি আমার কোনো এক বিপদ আসলে নাই, যে আমার মতো কত লোক আছে নামাজ পড়ে না, কিছু করে না, সুদ কা ঘুষ কা এর কোনো বিপদ নাই। আল্লাহ নবী বলেন কোন মানুষকে আরাম আয়েশের মধ্যে থেকে যদি সে রোগ সুখ না ভুগে, যদি সে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাবে না ভুগে, এই চিন্তা করিও না যে তোমার চেয়ে ওই লোকটা ভালো, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, আর তোমাকে আল্লাহ পরীক্ষা করতেছেন। সুতরাং কারো কোনো উন্নত অবস্থা দেখে তুমি হিংসা করিও না, কারণ জানো না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপীর সঙ্গে কি ব্যবহার করবে, ঠিক না? এটা আল্লাহর পরীক্ষা। আমাকে কি কোটি কোটি টাকা মালিক, রূপ নাই, অথচ সব টাকা পাবে, আসলে নাই। কিন্তু আল্লাহ পাক নিজাম কি জানেন? আল্লাহ পাকের পদ্ধতি হচ্ছে তিনি মানুষদেরকে কষ্ট দেওয়ার আগে তার যে পাপগুলি তার সামনে পেশ করবেন। গোপন রাখবেন না, গোপন রাখবেন। এই বিশ্বের মধ্যে সবথেকে বড় জালিম হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের জানার মধ্যে বুশ। অনর্থক ইরাকের মধ্যে হামলা করে সব ধ্বংস করে দিয়েছিল, আমি তা কথা ইরাক তছনছ করে দিয়েছিল বুশ, ঠিক না? শুধুমাত্র বাবার মানে বাবের শীতের মধ্যে হারিয়েছিল সাদ্দাম। বাবার হারিয়েছে কে? সাদ্দাম, বুশের বাপ বুশ, ডব্লিউ বুশ। এই ডব্লিউ বুশের হারিয়েছে সাদ্দাম। আর ওই ব্যক্তি বুশ তার ছেলে ক্ষমতায় আসছে, বুশের মুখ বুশ। এই ব্যক্তি ক্ষমতায় আসছে সাদ্দামকে মেরে, মুসলমানদেরকে মেরে, তাদেরকে তছনছ করে প্রতিশোধ দেওয়ার জন্য। আচ্ছা বলুন তো, একটা কাজ হয়ে গেছে অনেক কথা লাগে, যেটা হয়েছে অন্যায় নেই, অন্যায় না দেখে এই যে বুশ মানে আক্রমণ করলো ইরাকের মধ্যে, শত শত মা বোনদের ইজ্জত নষ্ট করলো, শত শত মানুষকে হত্যা করলো, হাজার হাজার টন চাল ডাল গম নষ্ট করলো, লক্ষ কোটি টাকা সোনা দানা সব করে নিয়ে আসলো। এই সমস্ত কাজ যে করলো, এটার পিছনে কি বুশের কোনো কি বলে আপনার কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ ছিল? কোনো কারণ নাই। কারণ একটাই, আমার বাবার সঙ্গে ওই ব্যক্তি কি বলেছে, ওই ব্যক্তি আমার বাবাকে আক্রমণ করেছিল, আমার বাবাকে হারাইছে, আমি তাকে হারাইতে হবে, আসলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ছাড়লেন না। ভোর যখন ক্ষমতাচ্যুত হবেন, শেষ বেলায় যখন সে জনগণের কাছে প্রমাণ পেশ করতে চাইলো, এই 5 বছর যাবৎ ক্ষমতায় থেকে সে কি জীবন উন্নয়ন করেছে, যখন সে এগুলি বলতে চাইলো, সাংবাদিকরা সাংবাদিকদের সামনে এগুলি পেশ করতেছেন, আলোচনা করতেছেন, 5 বছর পর কি করছে না করছে, আসলে নাই। এটা আপনারা দেখছেন না? আমরা যারা দেখছি সাংবাদিক উপস্থিত থেকে এক সাংবাদিক স্যান্ডেল পায়ে খুলে বসে আছে, মাসে কিনা? আচ্ছা এগুলি কার মায়? আল্লাহ মার গায়। আল্লাহ বিশ্ব শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ক্যামেরার সামনে, কোটি কোটি মানুষের সামনে এই সেই অপরাধী, সে পাপিষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে আল্লাহ উন্মোচন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোটা মেরে শিক্ষার্থীরা বুঝাইতে চাইলেন, বুঝলে কর্ম এরকম হাজার হাজার পুরুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেও শিক্ষা দিয়েছি, ঠিক না? দিয়েছি কিনা? ফেরাউন ইতিহাস সবাই জানে। ফেরাউন ইতিহাসের চাইতে এখন গরম ফেরাউন দরকার আছে না নাই? গরম ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফেরাউন যখন পানির মধ্যে সুন্নি খাচ্ছে, পানির মধ্যে সুন্নি খাচ্ছে, আর পাশে আর ডুবে, এখন ফেরাউন বলতেছে আমানতু বিল্লাহি আমানাত বিহি বানু ইসরাঈল। যখন পানি খাইতে খাইতে পেটটা ফুটকা মাছের মতো বড় হইছে, এখন বলতেছে আল্লাহ আমি মানছি। কি বলতে? ওহানি মানছি। বলতেছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও তার উপর আনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান গ্রহণ করলেন না। 400 বছর পর্যন্ত জুলুম করেছে, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জানাচ্ছেন, মিশরের সমস্ত মানুষদেরকে অত্যাচার করেছে, নিজের দায়িত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের বাদশাহী টিকিয়ে রাখার জন্য 400 বছর পর্যন্ত সে মানুষকে অত্যাচার করেছে। শেষ বেলা বাবা ঈমান কবুল করলেন নাকি? কি বলেন? জুতা মেরে গরুটা, জুতা মেরা গরুটা, আসলে নাই। 400 বছর পর্যন্ত অত্যাচার করেছে। এখন বলছে আল্লাহ আমি ঈমান এনেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর ঈমান আনলাম। যেই আল্লাহর উপরে বনি ইসরাঈল সম্প্রদায় ঈমান এনেছে, আমি আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, আল আনা ফাকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ফেরাউন বলছে আল্লাহ আমি ইমানদার, আমাকে মাফ করে দাও, আমি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখন তো আর কাম করে না, তুই ইতিপূর্বে তুই বলছিস মুসলমান আর আমি বলছি সন্ত্রাসী। কে সন্ত্রাসী? আল্লাহ বলছে ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এ বলছে আমরা মিনাল মুসলিমিন, আর আল্লাহ বলছে তুই মুফসিদিন, তুই সন্ত্রাস। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই জালিম ফেরাউন বাদশার কাছে যখন হযরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, আল্লাহ পাক বললেন মুসা রে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা যাও ফেরাউনের কাছে যাও, দাওয়াত নিয়ে চলে যাও, তাকে দাওয়াত দাও। ফা ইন্নাহু তাগা, নিঃসন্দেহে ফেরাউন হচ্ছে সবচাইতে বড় মারাত্মক সন্ত্রাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরাউন রে আজকে আমি তো ঈমানকে কবুল করব না, ঈমান আমি তো কবুল করব না, কারণ তুই জুলুম করেছিস, এর আগে তুই সন্ত্রাসী ছিলি, এর আগে তুই পাপিষ্ঠ ছিলি, এর আগে তুই জালিম ছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আজকে হত্যা করে ফেলবো, তোকে আজকে আমি মেরে ফেলবো। আল্লাহ বললেন আমি ফেরাউন এবং তার দলবল সব গুলিকে আমি পানির মধ্যে সুপ নিকাইয়ে আমি মেরে ফেলেছিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফেরাউন রে আমি তো শুধু খালি তোকে আজ মারবই না, আমি তোকে মেরে কিয়ামত পর্যন্ত রাখিয়ে রাখবো, জীবিত রাখবো তোর বডিকে। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর বডিকে মুক্ত করে দিলাম, তোর এই বডিকে পানি খাবে না, তোর এই বডিকে মাটি খাবে না, তোর এই বডিকে বাদাম স্পর্শ করবে না, তোর এই বডিকে রোদের তাপ স্পর্শ করবে না। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত জালিম যারা জুলুম করবে এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে চাই। তোকে দেখে জনতা শিক্ষা গ্রহণ করে তা উনাদি মানুষ ফাঁকা আয়া। এই দৃশ্য দেখে আল্লাহর সঙ্গে হটকারিতা করলে, আল্লাহর সঙ্গে বাটপারি করলে, জনগণের উপরে জুলুম করলে কি অবস্থা হয় আল্লাহ পাক করতে পারেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আল্লাহ পাক সুখী বানিয়ে রেখেছে। ঠিক না? ঠিক আছে না নাই? আছে। এখন আছে না নাই? আছে। 3116 বছর পানির নিচে ছিল, পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুখ খাইয়ে পানি খাইয়ে তাকে হত্যা করেছেন, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এরপরে 3116 বছর পরে মানুষ যখন ওই জায়গার মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ করলেন, আল্লাহ পাক যখন পানির নিচে যখন তারা ডুবুরিরা ডুব দিল, দেখলো একটা লাশ পড়ে আছে, এটাকে তুলে নিয়ে আসলেন, চেক করে দেখলেন এই লাশটার বয়স কত? 3116 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর নিদর্শন। এরপরে যদি কোনো জালিম ঠিক না হয়, আচ্ছা বলুন তো এর কপালের মধ্যে জুতো দিয়ে বাইরে না, এই সমস্ত লোকের যদি জুতো দিয়ে বাইরে আইবে না, আসবে না, কারণ এখানে চায় না, কি জানা এখনো পর্যন্ত ফেরাউন আছে না ভাই? আছে। কিন্তু আল্লাহ পাক নিজামটাকে কোন ফেরাউনকে আল্লাহ পাক ছাড় দেন না, আগে তার পাপটা প্রকাশ করেন। তুই যে কি পাপ করেছিস পুরো জাতিকে আল্লাহ পাক দেখিয়ে দেন, বলেন এই পাপি দেখ তুই করেছিস কি। এই দেশের মধ্যে যারা জুলুম করতেছে, পার্শ্ববর্তী দেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্দ্রকে যারা জুলুম করতেছে, আলেমদের হাত ভেঙে দিবে। মুক্তিযুদ্ধের চেতনার নামে ইসলামকে যারা ধ্বংস করতে চায়, এদের তো আল্লাহ রাব্বুল আলামিন জনগণের সামনে ল্যাংটা করে দিবেন। ঠিক না? খুব শীঘ্রই আল্লাহ পাক ল্যাংটা করবেন, খুব শীঘ্রই জানতে পারবেন জালিমদের কি অবস্থা হয়েছে। বলেন এক হাদিসের মধ্যে নবীজি বলেন কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য গোপন জিনিস প্রকাশ করে দিবেন। গোপন জিনিস নবীজি বলেন হাদিসের মধ্যে, নবীজি বলেন কিয়ামতের আগে গোপন জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোপন মানে কবরের মধ্যে কি আছে, মাটির নিচে কি আছে, কাবারের নিচে কি আছে, উহুদ পাহাড়ের নিচে কি আছে। ফুরাত নদী উন্মুক্ত হবে, নবীজি বলেন কিয়ামতের আগে কি হবে, ফুরাত নদী আল্লাহ শুকিয়ে দিবে, আর ফুরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় বাঁধবে। কিভাবে বলুন তো? আপনারা শুনে অবাক হবেন। এই গত কয়েকদিন আগে মাত্র 10-15 দিন আগে মনে হয় আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে যারা ইউজ করেন ইউটিউব, তুরস্কে মূলত ফুরাত নদী হচ্ছে ইরাকের একটা নদী, আর ইরাক এই নদী হচ্ছে ইরাকের মধ্যে বেশিরভাগ, কিন্তু এর পাটা হচ্ছে এক পাটা হচ্ছে তুরস্কের মধ্যে আর এক পাটা সিরিয়ার মধ্যে। এই তিন রাষ্ট্র ঘেঁষে গিয়েছে এই ফুরাত নদী। আপনারা শুনে অবাক হবেন, রাসূল বলেছেন 1000 বছর আগে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় গজাবে। তুরস্কের এই ফুরাত নদীর এক পাতার মধ্যে কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে 97 টন স্বর্ণ পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের আলামত কোরআন কি বলতে দূর না, কাছে গেছে আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গোপন তত্ত্বকে আল্লাহ পাক মানুষের সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারুহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন সেটাই হুঙ্কার দেওয়া হবে,
যখন সিংহায় ইসরাফিল ফেরেশতা ফুৎকার দিলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষগুলি বলতে হয় আফসোস কি হয়ে গেল, আমাদের এই আরামের ঘুমকে কে হারাম করলো, আমাদের এই অবস্থা কেন হলো। জমিন, আল্লাহ পাক জমিনের মুখ খুলে দিবেন, জমিন কথা বলবে আর বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, জমিন কথা বলবে, জমিন বলবে আমাদের রব, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন জমিনের মধ্যে যা আছে সব জমিন ভূমি করে দিবে। সুবহানাল্লাহ। ভূমি কি জমিন ভূমি করে দিবে, এর মানে কি? এর মানে হলো জমিনের মধ্যে যত টাকা পয়সা স্বর্ণ মুদ্রা এই সেই যা আছে সব প্রকাশ করে দিবে, খুব শীঘ্রই এই কাজগুলো করবে। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকেত দিচ্ছেন ভালো হয়ে যা, কি হয়ে যা, ভালো হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষগুলি কি এই চিন্তায় বসে আছে নাকি যে কেমন অনেক দূরে আসুক, আমরা হঠাৎ করে আসবো আসুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষকে চিন্তা করে নাকি যে কেমন তাদের কাছে হঠাৎ চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের লক্ষণ তো চলে এসেছে, কিয়ামতের লক্ষণ চলে এসেছে, সুতরাং এই লক্ষণগুলো থেকে তোমরা নিজেরা শুধরিয়ে নাও। লক্ষণ অনেক দূর হয়ে গেছে, খুব কাছে, আমাদের হাতের কি বলে মাথা একবার কাছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হচ্ছে কিয়ামতের আগে মানুষের আগে আল্লাহ রাব্বুল আলামিন তার সংকেত কিছু প্রকাশ করে দিবেন পাবলিকের কাছে। আল্লাহ পাক জালিমদেরকে উলঙ্গ করে দিবেন, যারা জালিম, যারা মানুষের উপরে জুলুম করত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালিমদের চরিত্রকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন, দেখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের ব্যাপারে বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালিমদের জন্য কোনো হেদায়েত নাই, কার জন্য হেদায়েত নাই? জালিমের জন্য কি নাই? হেদায়েত নাই। কোন জালিম? যেই জালিম গুনাহ করে আর এই গুনাহকে সে নেক মনে করে, আছে না ভাই? আছে। ঘুষ নিজের বাবার প্রতিশোধ নিতে গিয়া একটা দেশকে তছনছ করে দিয়েছে, ইতিহাস সবার জানা, জানা কিনা? এই যে ঘুষ এত জুলুম করেছে আল্লাহ পাক তার শিখে পাইছে কিনা? এখনো পর্যন্ত ঘুষ করতে পারে না। তার চরিত্র এত খারাপ ছিল, সে এত বড় জালিম, এখন পর্যন্ত গোয়া থেকে বাইরে হয়ে এসে ঘুষ করে বেড়ায়, যে কোন সোনা তুমি আমরা খাই না। আচ্ছা এই ভালো মানুষ চিন্তা করে, ইমানদার কি চিন্তা করে? উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে রাত্রিবেলা ঘুরতেন, সঙ্গে কোনো সেনাবাহিনী নাই, কোনো পুলিশ নাই, রাত্রিবেলা কাপড় একটা সিরা কাপড় পরিয়া তাকে পাগড়ি পরে একটা ঝুলনা কাঁধের মধ্যে দিয়ে উনি ঘুরতেন আর বলতেন আমার রাষ্ট্রের মধ্যে কি আছে আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। ইমানদার হচ্ছে আল্লাহকে বলতে কাবে করে আল্লাহ, এদের কোন সেনাবাহিনী লাগে না, এদের সেনাবাহিনী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে আল্লাহ পাক ছাড় দেন না, আল্লাহ পাক সুযোগ দেন কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একবার ধরে আল্লাহ পাক একটা সুযোগ দেন, দিতে পারে এক রূপ যা আমি দেখি আপনারা কিছু বীরকায় যে কথা নিতা আসেন নাই, বীরকায় বলে বুঝে মানে কি এটা কথা নিতা আল্লাহ পাক দেখছেন এই জালিমগুলিকে সুযোগ দিচ্ছেন এই কারণে যে দেখাবা কি করে। এরপরে যখন জালিমের মাত্রা, জুলুমের মাত্রা বেড়ে যাবে, মাত্রা যখন বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবেন, ধরার মতো ধরবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যখন আমি আল্লাহ পাক ওই জালিমদেরকে ধরবো, আমার থেকে ছাড়াতে পারে এরকম ব্যক্তি আর না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা লা তানফাউ মালু ওয়া লা বানুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জালিমদের হিসাব নেবেন, যখন জালিমদেরকে ধরবেন, তাদের ধন সম্পদ সন্তানাদি, তাদের হাতিয়ার, তাদের সেনাবাহিনী, তাদের সঙ্গী সাথী কেউ কিছু করতে পারবে না। কিয়ামতের দিন শুধুমাত্র বাঁচাতে পারবে আমল, যার আমল মানে হবে এই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমলের খাতিরে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক প্রকাশ করে দিবেন এই পরিস্থিতির মধ্যে মানুষ এর চরিত্রকে গঠন করার জন্য আলেমদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে সত্য প্রকাশ করা, সত্য প্রকাশ হবেই। আগুনকে আপনার ল্যাব দিয়া কম্বল দিয়া চাপের ছবি ধরে রাখা যায়, আগুন কি সব দিয়ে ধরার জিনিস না, ল্যাব পুইরা কম্বল পুইরা আগুন লাগবে, ঠিক না? ঠিক। আকাশের মধ্যে চাঁদ উঠতে পারে, এই চাঁদকে আকাশের মেঘ ঢেকে রাখতে পারে না। আধা ঘন্টা পরে হোক, 1 ঘন্টা পরে হোক, একদিন পরে হোক, এই চাঁদ দেখা যাবে, ঠিক না? বলুন ঠিক। আকাশের মধ্যে সূর্য আছে, সূর্য হচ্ছে জ্বলন্ত আগুন, এটা কি মেঘ ঢেকে রাখতে পারে না? যতই আপনি সত্য প্রবাহ চালু হোক,
যতই আকাশের মধ্যে মেঘ থাকুক, এই মেঘে সূর্যকে ঢাকতে পারে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে রেখেছেন গোটা পৃথিবীকে আলো দেওয়ার জন্য। সত্য এমন জিনিস, সত্য যখন মানুষ গোপন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে গোপন করবেন না, সত্যকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে পেশ করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষকে আল্লাহ পাক ইচ্ছা করলেই জাহান্নামে দিতে পারেন। কোন ব্যক্তি সাক্ষী দরকার নাই। সাক্ষী দরকার নাকি? আমি কি করে বলছি আমি তো শোনা আল্লাহ দেখি না। আচ্ছা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট কেনা আল্লাহ। সাক্ষীর জন্য আল্লাহ যদি বড় সাক্ষী আর কিছু আছে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার ডান পাশে বাম পাশে ফেরেশতা আমল লেখা হচ্ছে, ওয়াদ আমল এবং দেখাবো, এগুলো দেখা হচ্ছে। সাক্ষী দিবে এরা। এরপর সাক্ষী দিবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাক্ষী দিবে তার হাত, সাক্ষী দিবে তার পা, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এরপর সাক্ষী দিবে যে জায়গার মধ্যে যে জুলুম জালিম যেখানে জুলুম করেছে, পাপ করেছে, জিনা করেছে, চুরি করেছে, এই চুরির স্থান, চুরির জায়গা, জিনার স্থান, জেনার জায়গা, সমস্ত জায়গাগুলি আল্লাহ তাআলা সাক্ষী পেশ করবে। এরপর ওই ব্যক্তি বলবে যে আল্লাহ তোমার ফেরেশতারা আমার নামে বানায় বানায় লিখছে। আছে না নাই? আছে। আচ্ছা, আল্লাহর কাছে আল্লাহ সাক্ষী নিচ্ছে, এখন ধরা গেছে। নবীজি বলেছেন যখন আমলনামা পেশ করা হবে, আমলনামা পেশ করার পরে মানুষগুলি জালিমগুলি বলবে আল্লাহ আমি এই গুনাহ করি নাই, আমি এই চুরি করি নাই, আমি জনগণের সম্পত্তি আত্মসাৎ করি নাই, আমার নামে বানায়া বানায়া তোমার ফেরেশতারা লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন এই পাপিষ্ঠরা যখন অস্বীকার করবে পাপ করি নাই, জিনা করি নাই, চুরি করি নাই, মানুষকে হত্যা করি নাই, দেশের সম্পদ আমরা বাহিরে নেই নাই, তখন আল্লাহ পাক মুখের মধ্যে তালা দিয়ে দিবে, আর হাতে তো হাত কথা বলবে, দুই হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন মানুষ যদি একটা যারা পরিমাণ একটা আমল করে ভালো কাজ, এটা তো দেখানো হবে, ভিডিও ক্যামেরার মধ্যে একবার পর্দার মধ্যে দেখানো হবে। একটা যারা পরিমাণ একটা গুনাহ করলে আল্লাহ পাক এটাকে দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কেমনে দেখাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল মধ্যে বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মহান রব্বুল আলামিন বলেছেন একটা ভিডিও ক্যামেরা আছে প্রত্যেকটা মানুষের গলার মধ্যে, একটা ক্যামেরা আল্লাহ পাক ফিট করেছেন। এই ক্যামেরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বাহির করবেন। এখানে সব ভিডিও হচ্ছে, কোরআন সাক্ষী, এখানে কে কি করেছে, কোথায় কোন জায়গার মধ্যে কোন সময় কি কাজ করেছিল সব এখানে রেকর্ড হচ্ছে। বান্দা সে আমলনামা কিয়ামতের দিন আল্লাহ পাক পেশ করবেন আর বলবেন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এই রেকর্ড যখন বাহির করা হবে তখন আল্লাহ পাক নবীজি বলেন এক একটা রেকর্ডে দফতর হবে, চোখ বুঝে পরিমাণ যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এক একটা লিস্ট হবে, তালিকা হবে, গুনার তালিকা। এই গুনার তালিকাগুলো হবে চোখ বুঝে পরিমাণ, দৃষ্টি পরিমাণ, যে পরিমাণ যায় সেই পরিমাণ লম্বা। এমন ভাবে 99টা আমলের দফতর লিস্ট সামনে পেশ করা হবে, ভিডিও অডিও সহ। অডিও ভিডিও সহ যখন পেশ করা হবে তখন সে ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার জন্য জাহান্নাম ব্যবস্থা করবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সমস্ত জালিমদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা বলবে হায় আফসোস, যদি আমরা দুনিয়াতে নবীদের কথা শুনতাম, রাসূলদের কথা শুনতাম, আলেমদের কথা শুনতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হয় না। কিয়ামতের দিন জালিমদের আফসোস থাকবে। আল্লাহ বলেন আজ কোন দিন, আজ এই দিনে কোন ব্যক্তির উপরে কোনো জুলুম করা হবে না। যে যেই পরিমাণ পাপ করেছে সেই পরিমাণ শাস্তি তাকে ভোগ করতে হবে। ভুলবার নয়। এরপরেও আল্লাহ পাক কিয়ামতের আগে, ধ্বংস হওয়ার আগে, কোন জাতিকে ধ্বংস করার আগে আল্লাহ পাক জাতির চরিত্রকে আল্লাহ পাক জনগণের সামনে প্রকাশ করেন। ঠিক আছে? যেমন সেনাবাহিনীর প্রধান নাম হচ্ছে আজিজ আহমেদ, তার 5 ভাই দেখি সন্ত্রাসী, আমরা জানতাম না, আজকে কয়েকদিন আমরা জানতেছি। আজিজ আহমদ 1981 সাল থেকে এই পর্যন্ত প্রায় 40 বছর যাবত একটা দলকে সে শেল্টার দিয়েছে, সন্ত্রাসী গ্রুপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার আযাব শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নাই, আসামা নাই, তিনি সত্য প্রকাশ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে একে সমস্ত তথ্যগুলি জনগণের সামনে আসবে। আর আলেম উলামার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ,
আলে তো কোনো কাম নাই, আলে তো কোনো কাম আছে? কাম হচ্ছে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, হাতে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া। সতর্ক হয়ে যা, না হলে জাহান্নামে যা। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এর আগেই নিজের চরিত্রকে সংশোধন করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন।